লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনগুলোতে এখনো তেলের জন্য দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। যাব তার কাছে। পাবেল, ফিলিং স্টেশনগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশনে। এই স্টেশনে এখনো তেলের জন্য দীর্ঘ লাইন, মানুষ আসলে অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। একজন গ্রাহক আসলে 4-5 ঘন্টা অপেক্ষা করে তারা 500 টাকার তেল পাচ্ছেন। কিন্তু এর আগে সংকট ছিল, একেবারেই অনেকে না পাওয়ার অভিযোগ করেছেন, কিন্তু এখন তারা তেল পাচ্ছেন তেলের দাম বাড়ার পর থেকেই। তো আমি এখানকে কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আমি কথা বলেছি এখানকার মালিক পক্ষের সঙ্গে, তারা আসলে বলছেন যে আগের তুলনায় আসলে প্রতিদিনেই দ্বিগুণ তেল সরবরাহ করা হচ্ছে। এখানে হাসপাতালের যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতাল এবং ব্যাংক বিমার আলাদা তেল দেওয়ার কারণে আসলে তেলের কিছুটা আসলে তাদের চাহিদার তুলনায় আসলে তারা দিতে পারছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এ বিষয়ে কথা বলেছি লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট কিসের সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুর জেলায় 16টি ফিলিং স্টেশন রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তারা ট্যাগ অফিসার নিয়োগ করেছেন যেন কেউ তেল মজুদ না করতে পারে, সে বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং কোথাও কোনো ধরনের অনিয়ম যেন না হয়, শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে তেলের পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে।